জি আচ্ছা, অ্যাকাউন্টিং এর যে বিষয়টা, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার মনে করেন যে আপনার তো সমস্ত হিসেবের খাতগুলা মানে সমস্ত লেজার্স গুলো আর কি, লেজার্স গুলো জি কিছু মেজর ক্যাটাগরিতে ভাগ থাকে, তাই না? যেমন কিছু আছে অ্যাসেট, কিছু হচ্ছে লাইবিলিটি, জি কিছু হচ্ছে যে আপনার এক্সপেন্স, কিছু ইনকাম, ঠিক আছে। এই ইনকাম এর জি এর এর বাইরে কি আর কোনো ক্যাটাগরি আছে? মেইন ইকুইটি ক্যাটাগরি? হ্যাঁ, ইকুইটি একটা বলতে ইকুইটি পারেন, একটা আছে। যে একটা ইকুইটি হচ্ছে যে জি একটা জি ক্যাটাগরি, পাঁচটা, ঠিক আছে, পাঁচটা ক্যাটাগরি সে বলতে পারেন। বাকি সবকিছু হচ্ছে জি যে জি এর এইগুলোরই কি সাব ক্যাটাগরি, ভিতরে ঠিক আছে। সাপ্তাহ জি হ্যাঁ, আচ্ছা, এখন আপনার এই টালি কি করছে, আপনার ওই যে ইকুইটি যেহেতু সে আপনার আসলে লাইবিলিটি ক্যাটাগরি, সো সে জি সে ইকুইটিকে সে আলাদা করে রাখে না, অনেক সফটওয়্যার ইকুইটিকে সে আলাদা একটা ক্যাটাগরি হিসেবে রাখে, মেইন ক্যাটাগরির মধ্যে আর কি, জি মেইন যে পাঁচটা, মেইন পাঁচটার মধ্যে ইকুইটিকে সে একটা আলাদা ক্যাটাগরি হিসেবে রাখে। বাট টালি জি ইকুইটিকে আলাদা ক্যাটাগরি রাখে না, কারণ ইকুইটি যেহেতু ওয়ান কাইন্ড অফ লাইবিলিটি, সে ওই জি চারটাই রাখছে: অ্যাসেট, লাইবিলিটি, ইনকাম এবং এক্সপেন্স, বুঝতে পারছেন? জি এখন জি এই যে চারটা যে মেইন ক্যাটাগরি, এই চারটা মেইন ক্যাটাগরি তো আপনার এই আমাদের যে ব্যালেন্স শিট আছে, এই ব্যালেন্স শিটে, তারপর হচ্ছে আপনার প্রফিট এন্ড লসের হচ্ছে গিয়ে যে যেই আপনার রিপোর্টিং এর যে আপনার সিস্টেমটা, ঠিক আছে, জি এখানের মধ্যে মানে যে ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার হচ্ছে জি মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী, বাংলাদেশের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলি বা হচ্ছে আদার্স কোনো হচ্ছে যে দুবাই বলি, পৃথিবীর যেখানে যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা সেটা আপনার প্রচলিত আছে, সেই অ্যাকাউন্টিং জি স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে যে আপনার বিভিন্ন লেজার গুলো বিভিন্ন স্থানে শো হয়, জি প্রফিট এন্ড লসের বিভিন্ন স্থানে বিভিন্ন লেজার গুলো সহায় কি হয় ধারাবাহিক ভাবে সে আপনার শো হয়, ঠিক আছে। প্রথমে থাকে আপনার মনে করেন যে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট থাকে, ট্রেডিং অ্যাকাউন্টের জি প্রথম দিকে হচ্ছে উপরে থাকে কি পারচেজ, তারপর হচ্ছে থাকে ডাইরেক্ট এক্সপেন্স, হ্যাঁ, জি তারপরে হচ্ছে আপনার জি আসছে, তারপরে হচ্ছে ডান পাশে হচ্ছে আপনার থাকে আপনার সেলস, তারপরে হচ্ছে আপনার ডাইরেক্ট ইনকাম বা ইনডাইরেক্ট ইনকাম, ক্লোজিং স্টক। এগুলো নির্দিষ্ট একটা কি আছে, স্থান আছে, তাই না? জি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর জন্য এগুলো যে যে আমরা তো যত্রতত্র এগুলো আমরা কি মানে বসাইতে পারি না, যে যেহেতু এটা একটা রুলস আছে যে কোনটা কোথায় বসাতে হবে। তো জি সফটওয়্যার গুলো, যে কোনো সফটওয়্যারই, টালি সফটওয়্যার কি করছে, সেই নির্দিষ্ট জায়গাগুলো তারা ফিক্স করে দিছে, আমরা সেই জায়গাগুলো চাইলে সরাইতে পারবো না, ঠিক আছে। কারণ জি যেন সে যে আমাদের সফটওয়্যার রিপোর্টিং এ যেন কোনো ভুল না হয়, সেজন্য সেগুলোকে ভুল ফিক্স না হয় ফিক্স করে দিছে। জি এখন আমরা তাহলে সে কি করছে, আপনার মানে বিভিন্ন জায়গাগুলো সে ফিক্স করে দিছে, মেজর জায়গাগুলো, যেগুলো সে নাম দিছে গ্রুপ, যে এই পাঁচটা জি বা চারটা যে গ্রুপের কথা বলতেছি আপনাকে, যে অ্যাসেট, লাইবিলিটি, ইনকাম, এক্সপেন্স, এগুলোকে সে আরেকটু জি সাব ক্যাটাগরি করে নিছে, মনে করেন পারচেজ অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্ট, তারপর হচ্ছে জি আপনার ফিক্সড অ্যাসেট, ব্যাংক, ঠিক আছে। কারণ এইগুলোর হচ্ছে নির্দিষ্ট কিছু জায়গা আছে মানে রিপোর্টিং এ শো করার, যে ব্যাংক এখানে জি আসবে, কারেন্ট অ্যাসেট এখানে আসবে, লাইবিলিটি এখানে আসবে, পারচেজ এখানে আসবে। সেই জন্য সে কি করছে, কিছু গ্রুপ সে বাই ডিফল্ট তৈরি করে নিছে, ঠিক আছে। আমি জি দেখাই আপনাকে, মনে করেন যে আমরা যখন হচ্ছে যে গেট অফ টালি থেকে অ্যাকাউন্টিং ইনফোতে যাবো, তারপর যখন গ্রুপে যাব, গ্রুপ, তো গ্রুপে যাব, জি গ্রুপ থেকে আমি যখন ডিসপ্লেতে যাব, দেখুন তখন আমি দেখবো যে এখানের মধ্যে সে কি করছে, এই যে এখানের মধ্যে আপনার কিছু একদম যেগুলো ছিল যে মানে 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 প্রাইমারি গ্রুপ, জি যেগুলো আপনার মানে যে মানে বিভিন্ন মানে ফাইন্যান্সিয়াল রিপোর্টের মধ্যে সে যে শো হবে, সেই গ্রুপগুলোকে জি সে আপনার এখানের মধ্যে সে তৈরি করে দিছে, ঠিক আছে। জি এখন জি এগুলো কিন্তু গ্রুপ, এগুলো কিন্তু আপনার কি না, এগুলো কিন্তু হচ্ছে আপনার লেজার না। হ্যাঁ, মনে করেন যে জি কারেন্ট অ্যাসেট তো একটা গ্রুপ, আমাকে কি করতে হবে, কারেন্ট অ্যাসেটের আন্ডারে কারেন্ট অ্যাসেট টাইপস এর যেই লেজার গুলা, হিসেবের খাতাগুলো, সেগুলোকে আমাকে তৈরি করতে হবে, ঠিক আছে। মনে জি করেন যে আমি আপনাকে যদি একটু দেখা যায়, মনে করেন যে ব্যাংক অ্যাকাউন্টস, ঠিক আছে। ব্যাংক অ্যাকাউন্টস একটা গ্রুপ, যেটা অ্যাসেটের হচ্ছে জি গিয়ে যে আপনার মোটামুটি হচ্ছে ফিক্সড অ্যাসেটের একটু নিচের দিকে থাকবে, সেই জন্য সে ব্যাংক অ্যাকাউন্টস জি নামে একটা গ্রুপ তৈরি করে দিছে। এখন আমাকে যদি কোনো একটা নির্দিষ্ট লেজার খুলতে হয়, মনে করেন যে আমি সেই যে আপনার এবি ব্যাংকের জন্য একটা নির্দিষ্ট একটা কি করব, ব্যাংকের অ্যাকাউন্ট করবো অ্যাকাউন্টের খাতা খুলবো, ঠিক আছে। তো জি খাতা খোলার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে স্কেপ স্কেপ দিয়ে কিন্তু বের হচ্ছে, আমি যখন পিছনে যাচ্ছি তখন আমি স্কেপ স্কেপ দিয়ে বের হচ্ছি, আর ঢুকার সময় আমি জি এন্টার এন্টার দিয়ে ঢুকতেছি, ঠিক আছে। ঢুকছে এটা 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 জি বুঝতে পারতেছেন তো? এই যে এখন জি আমি জি ডিসপ্লেতে আছি কোথায়, গ্রুপে। এখন আমি মনে করি জি আমি ব্যাকে যাব, ব্যাকে যে যেতে হলে আমি স্কিপ দিব,
তখন আমি আবার এই যে অ্যাকাউন্টিং ইনফোতে চলে আসছি, গ্রুপের এই অ্যাকাউন্ট জায়গাটা চলে আসছি। এখন আমি লেজারে জি ঢুকবো, তাহলে আমি লেজারে ক্লিক করে এন্টার দিব, তখন আমি লেজারের ভিতরে ঢুকলাম। আবার যদি লেজার থেকে বের হইতে হয়, এই যে পেজটা, এই পেজ থেকে বের হয়ে আগের পেজে আসতে হয়, তখন আমি স্কিপ দিব। ঠিক আছে? এসকে দিব হ্যাঁ, তাহলে জি এই জায়গাটা একেবারে ক্লিয়ার হয়ে যান, যে আমি যখন জি ঢুকবো তখন আমি এন্টার এন্টার দিয়ে ঢুকবো, আর ব্যাক পেজে যেতে চাইতে হলে আমি স্কিপ দিয়ে ব্যাক এসকেপ দিয়ে পেজে দিব যাব। ঠিক আছে? জি জি আচ্ছা, তো এবার মনে করেন যে আমি একটা হিসেবের খাতা খুলবো, মনে করেন যে আমি এবি ব্যাংকের একটা খাতা খুলি। ঠিক আছে? তাহলে সেটা কোত্থেকে খুলবো? আমি লেজার্স থেকে খুলবো। লেজার্সে যাব, লেজার্সে গিয়ে কি করবো? ক্রিয়েট দিব। ঠিক আছে? এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে খাতা খোলার ক্রিয়েট, একটা হচ্ছে আপনার খাতা দেখা। ঠিক আছে? তাও শুধু খাতার হিসাব দেখা না, শুধু হচ্ছে যে খাতার নাম দেখা। আর একটা হচ্ছে আপনার জি অল্টার, যদি যদি খাতার যদি নাম চেঞ্জ করতে হয় বা সেটিংস চেঞ্জ করতে হয়, তখন হচ্ছে আপনার অল্টার। তো প্রথমে আমরা যাই যে ক্রিয়েট দিই। ঠিক আছে? আমরা বলতেছি কি করবো, আমরা বলছি জি যে আপনার এবি ব্যাংকের জন্য একটা হিসেবের খাতা খুলবো। তাহলে এবি, হুম, ঠিক আছে, আহ এবি ব্যাংক। ঠিক আছে? মনে করেন যে এটার অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে যে আপনার 336। ঠিক আছে? আচ্ছা, এবার আমি এটা লিখলাম। জি এবার আপনি আপনার পিসিতে সেম কাজটা হচ্ছে গিয়ে করতে থাকেন। ঠিক আছে? জি ভাই করতেছি আমি করতেছেন, ফাইন। আচ্ছা, তারপর আমি যাচ্ছি। ঠিক আছে? তারপর এই যে এমন দেখেন, এন্টার এন্টার দিয়ে আমি এই জায়গাতে আসলাম, কোথায়? আন্ডার। আমার এখানে ডেসক্রিপশন এবং নোট আছে, আপনার হয়তো ডেসক্রিপশন এবং নোট শো করতেছে না। ঠিক আছে? কারণ এটা আমি এনেবল করা আছে, আপনার জি ওখানে এনেবল করা নাই, করতে হবে, করা যাবে। আচ্ছা, বাট ওটার চেয়ে জি ইম্পর্টেন্ট যেটা বিষয়, সেটা হচ্ছে আপনার যখন আমি লেজার ক্রিয়েট করব, তখন আমি লেজারের নাম দিব। লেজারের নাম দিয়ে এই আন্ডার যেটা আন্ডার, যে এ লেজারটা কোন গ্রুপের আন্ডারে, আন্ডার মানে হচ্ছে হুম কোন গ্রুপের আন্ডারে। এই ডান পাশে গ্রুপের যেহেতু আন্ডারে জি ডান পাশে আসছে লিস্ট অফ গ্রুপ, তখন আমি যেই হুম লেজারটা খুলবো, সেই লেজারের সংশ্লিষ্ট গ্রুপটাকে আমি লিঙ্ক করাই দিব। যে হ্যাঁ, আমি এখানে কি বললাম, ব্যাংক অ্যাকাউন্টে শিখে যে ব্যাংক অ্যাকাউন্ট মাউস দিয়ে হোক, অথবা শিখে যে আপনার যে অ্যারো বাটন যেটা আছে, আমি কিবোর্ডে অ্যারো দিয়েও সিলেক্ট করা যাবে। আমি অ্যারোতে আসলাম, অ্যারোতে এসে এন্টার দিতে হবে। ঠিক আছে? এখানে আমি জি ক্লিক ক্লিক করে এন্টার দিতে হবে। এন্টার দিলে তারপরে সেই যে আপনার এখানে লিংক হয়ে গেল। ওই যে দেখেন এখানে আন্ডার ব্যাংক অ্যাকাউন্ট, যেটা কিনা কারেন্ট অ্যাসেট আন্ডারে আছে বাই ডিফল্ট টালি সেটিংস অনুযায়ী, এখানে সবকিছু জি আছে। জি তারপরে বাদ বাকি সেটিংস গুলো চলে আসছে, যেমন হচ্ছে যে টাকা কারেন্সি হবে, কারেন্সি হচ্ছে টাকা। জি তারপর কস্ট সেন্টারের এখন বুঝবেন না, একটু পরে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আলোচনা করবো। তবে এন্টার এন্টার দিয়ে আমি নিচে যাচ্ছি। অ্যাকাউন্ট হোল্ডার নেম, এই যে আমার যেখানে কোম্পানির যে নামটা আছে, সেই নামটা থেকে অটোমেটিক সে অ্যাকাউন্ট হোল্ডারের নেম নিয়ে আসছে। তারপর অ্যাকাউন্ট নাম্বার, জি মনে করেন যে আমাদের এটার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 33 এই সবার শেষে 6336, আমি এটা দিলাম। জি আচ্ছা, ব্যাংক কোড হচ্ছে ব্যাংকের সুইফট কোড, তারপর হচ্ছে যে আপনার ব্রাঞ্চ কোড, এগুলো না দিলেও হয়, সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা, এইভাবে আমি কি করবো, এন্টার এন্টার দিয়ে যে যদি অ্যাড্রেস যদি আমাকে সেভ করতে হয়। ঠিক আছে? মনে করেন যে এটা হচ্ছে আপনার এভিনিউ। ঠিক আছে? ব্যাস, আমি এতটুকু দিয়ে সেভ করে ফেলি। মনে করেন যে কন্ট্যাক্ট পার্সন। ঠিক আছে? মনে করেন সে যে আপনার, ঠিক আছে, মিস্টার, তারপর হচ্ছে আপনার বিপ্লব। জি মনে করেন যে বিপ্লবের সাথে যেটা, ঠিক আছে, তার নাম্বার হচ্ছে এটা, কারণ টাইম টু টাইম হচ্ছে বিভিন্ন সময় হচ্ছে কল করতে হয়। ঠিক আছে? তো আমি এটা মানে সবকিছু, এটা হ্যাঁ। হচ্ছে যে তো ব্যাংকের এমপ্লয়ি হ্যাঁ, ব্যাংকের এমপ্লয়ি হয়তো সে কাজে কোনো কিছু লাগলে হয়তো বেসিক্যালি তাকেই ফোন দেওয়া হয়। যদি অনেকের সাথে করা জি হয়, কথা হচ্ছে যে কোনো একটা কন্টাক্ট পার্সন নাম লেখা আর কি। হ্যাঁ। জি জি বুঝছি আচ্ছা, না, না লিখলেও সমস্যা নাই। ঠিক আছে? আপনি এখান থেকে সে যে এগুলো কিচ্ছু না করলেও কিন্তু শুধু একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার নাম এবং ওই গ্রুপ। গ্রুপ, আন্ডার আন্ডার গ্রুপটা হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে আপনার মেইন, বাকিগুলো হচ্ছে আপনার ইনফরমেশন। আচ্ছা, তারপরে জি জি কিভাবে বুঝলাম কি করতে হবে, এন্টার এন্টার দিয়ে, এই যে এন্টার, যখন এটা আবার এন্টার দিবে তখন এই যে অ্যাকসেপ্ট এর অপশনটা আসবে। তারপর আপনি চাইলে জি মাউস দিয়ে ইউজ করতে পারেন, আবার চাইলে সেই যে কিবোর্ডে এন্টার প্রেস করেও ইউজ করতে পারেন। ঠিক আছে? জি তখন হয়েছে হচ্ছে, হ্যাঁ, জি হয়ে জি গেছে। তখন আমি যখন স্কেপ দিব, স্কেপ দিয়ে আমি ব্যাকে যাচ্ছি, স্কেপ দিব, কুইট আসছে, আমি হ্যাঁ, আমি আবার স্কেপ দিব, তখন এখানে আসছে। এবার আমি এই যে ডিসপ্লেতে যাব, ডিসপ্লে থেকে আমি এন্টার দিয়ে আমি দেখি যে এটা ক্রিয়েট হয়েছে কিনা। দেখবো যে এই যে বাই ডিফল্ট টালির দুইটা ক্রিয়েট করে রাখে, একটা হচ্ছে ক্যাশ, একটা হচ্ছে একটা ক্যাশ প্রফিট এন্ড লস। প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট আর এখন আমি জি যেটা জি ক্রিয়েট করছি সেটা হচ্ছে এবি ব্যাংক ক্রিয়েট করছে। ঠিক আছে? জি 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 তাহলে আমার এই ক্রিয়েটটা সেল ঠিকঠাক মতো হয়ে গেছে। আচ্ছা, আমরা আস্তে জি আস্তে যে ব্যাংকে আরো যে সমস্ত ডিটেলস গুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে আসবো। ঠিক আছে?